তোমার এই যে বাড়ির ভিতর থেকে ডাক্তার রাখতে এই পর্যন্ত আইলাম, তোমার কান্দে যায় না? আর সোধারে থাপুদার দাঁত পেয়ে গেলাম একখানে দাবা নিলি বারে পাশে পাশে দিকে ডাহ না জানা বুঝতাস কি? হ্যাঁ আমি তো বলছি, আরো অনেক কিছুই বলছি। আজকে যে শনিবার, কিস্তিওয়ালা বাপেরা কিস্তি নিবার বলে লাগে পলাইতাছো। আমাদের বাবেরা কিস্তি নিয়ে গেবো, তোর বাবেরা না। আর তুই তো মুখ কি মারস, আমার দাঁতাটা নইরা গেল না। নড়লেই তো ভালোই তো বানর, তুই মরস না কে লেগে? তোর লেগে যত কষ্ট আছে আমি। ভাই কষ্টে থাকস কিস্তি নিয়ে বাড়িতে দিকে যাস না, কষ্টে কি তোর থাকবার ভাই? তোর বাড়ি থেকে তো জামই আমার নামে যে কিস্তি তুই লাগাচ্ছ, কিস্তির বাপরা আছে আমারে ধমকি ধমকি পারে, এই কিস্তি সৎকার তারপরে জামু। তুই তোর কথা বাতা জাগো তো ভাম্মত করে ঘোষণা করলে আমার বাপ লাগে না, ওনার সান লাগে বুঝতাস খত্তনি। তাহলে ঠিক আছে, সারজন লাগে কিস্তিটা এনে দিয়া থুয়ে তারপরে বাইতে থেকে যাবি। আমি আজকে কিস্তিটা দিয়ে হামলা আমি এখান দাবা নিয়ে নিচ্ছি, টাকা কামাই করবা নিয়ে। কোন সপ্তাহে দিয়া হারো না টা? হ্যাঁ কোন সপ্তাহে দিয়া হারো না, কামাই করা পারো না? তুই যে ওই স্বামীর কথা রাত তুলিস, পাঁচটা এক চারটায় কথা কয় না। আত্মা কথা কইবে কেমনে? একটা তো মারি নাই, মারা দেখলে তারপরে কথা কই দত্তাই। ও মারো নাই, সোনা বাবা দিতেছে কথা, আমি আদা মারি না, এটা মারা হয় না, তাই না? সোনা বাবা এটা মারা হয় না। বেশি কথা কইলে কিন্তু মারবি, মু তোমারে কই দিলাম। তোরে মাইরে আমি সই দিয়ে যাবো, কি মনে করছিস? আমারে মেরে সইতে দেবে আজকে তোর তালাক দিয়ে বাপের বেটা দামগা। যা। তাও তোরে কিস্তির পেরা আর সহ্য করতে যা হবে না। কই কিস্তালা বেড়া তোর বাপের বাড়ি যাবো, কি মনে করছিস? আমার টাকা দিয়ে যাস তুই। আমি ঢাকা শহর দামগা। টাকা শোন হ্যাঁ ঢাকায় যাই চাকরি করে খামু। এখন হেনে বের করা হবো, কোনো সমস্যা নেই। এখন মানুষ যদি 70 রাত মারি নিতে যায় না, এমন এমন জিনিস নাম যে সেই 70 রাত মারি নিতে দিকে একবারে খামসাতে বাড়ি করে নেবো। ওরে ওই বারের দুই দিন না পলাই আসিলাম, তো আমার তো খুঁজে বের করতে পারে না কোনো বাপ মিলা। তোর কি কে খুঁজার গেছে? হ্যাঁ আল্লাহ ভাইটা মহিলা তোর খুঁজে নিয়ে যাবো কেন? তুমি তো নাকে গান না, একদম নাকের জলে সকের জলে করছিলা। ওই পাঁচটা দি মানুষ নাক বলতে গিয়ে দেন কাজ। এত কথা বুঝি না আমি। যাতে কিস্তি দেখে যেহেতু আমারে দিয়ে তুলাইছো, কিস্তি টেহা দিয়ে তারপরে বাইতে থেকে যাও। তুমি বউটা ভালো বাচ্চা যাও, আমার কাছে এখন কিছু চা নাই। এক তালাক আরে তোমারে, দিয়ে দে, দুই তালাক দে আর দে কয়ে দে। তাও তুই কিস্তি টেহা দিবি না। না তিন তালাক, আজকে কিস্তি নাই, বাইন তালাক। বাচ্চা দিছে না। এই যে কাঁচাল দেওয়া লাভ হবে না, আমি এখন তোমার বউ না, তুমি এখন গায়ে হাত তুললে নারী নির্যাতনের মামলা এখন দিবো। হলো শেষটা লাগিছে না, হ্যাঁ। তুমি আমার বউ না, হ্যাঁ। আর আমি তোমার জামাই না। না কেউ না। আর তুমি পারাবর্ষী, হ্যাঁ। আমি পারাবর্ষী, হ্যাঁ। তোমার নাকি আমার নাকি জামাই মারছে, কোনো আমার অন্য মাসে মারছে শালি জানি। ওরে বানর, তুই মাইরা তুই গেলি গা, তোর তো তালাক দিছি। যাই এই যে মাইরা দাগ দিতে আমা বলেই রে, নারী নির্যাতনের মামলা দিব। কাপড়টি লয়ে তারপরে আমরা বাইতে থেকে। আমরা করলাম। হ্যাঁ? তুমি 5টা বাজতে গেলা, আজকে কিস্তি দিতে থাকো, জানা নাই? জানা নাই? স্যার, আপনি শুধু শুধু আমার একটা ধমক দিতেছেন। শুধু শুধু ধমক দেই আমি, শুধু শুধু ধমক দেই। হ্যাঁ এই যে 5টা বাজতে ডাকলা, যে বাড়ির ভাই সেই রকম অমুক তমুক কয় সপ্তাহ তো বাজতেই দেউনি। হ্যাঁ স্যার, আমি কিভাবে বলবো? আমি কিভাবে বলবো যে কিস্তি নেওয়ার পরে এই মানুষগুলো আমার সাথে প্রতারণা করবে? তোমার সাথে প্রতারণা করছে না, তুমি কিস্তি তুলতে আসো না, তুমি মনে হয় ভয় ফের নিয়ে তুমি পার্কে বেড়াইতে যাও, এই সেই জন্য কিস্তিগুলো বাকি পড়ছে। স্যার, এই কিস্তি কিস্তি করে আমার 15 নম্বর বয়ফ্রেন্ড আমারে ছেড়ে চলে গেছে। সেই যাবে না, চাকরি ছাড়া হারো না, তুমি চাকরি ছাড়া হার না। আর তাইলে তুমি পাট খেতে কি করলা? পাট খেতে গেছিলে এদিকে? দুঃখের বিষয় হলো কি স্যার, হ্যাঁ টাকা পাবো যার কাছে, সে বলেছিল পাট ক্ষেতের ওখানে দেখা করবেন, আপনার টাকাটা আমি দিয়ে দেবো। এই কিস্তি আলারা পাট খেতে না দেখা করে তার মানে কিস্তি নিব? হ্যাঁ আমাদের সময় যখন আমরা মাঠ কর্মেছিলাম, হ্যাঁ এই যারা কি লোন নিছিল, আমরা তাদের বাড়িতে কাজ করছি, রান্না করছি, কাপড় চোপড় মারছি, বাচ্চা ফুল আমাদের টানা দুইয়া দিয়ে তারপর আমরা কিস্তির টাকা নিয়ে গেছি। স্যার, আপনাদের মতো অত ধৈর্য আমার এখন নেই। আপনি তো আমার সাথে যাচ্ছেন, চলেন নিজের চোখে প্রকাশ্য দিবালোকে দেখতে পারবেন যে আমি তাদের সাথে কেমন আচরণ করে টাকাগুলো চাই। এক একটা মহিলা আমাকে বাড়ির ভিতরে ঢোকা দেখলে তারা পালায়, আর পুরুষদের কথা তো বাদই দিলাম। কে পুরুষটা তোমাকে কি করে? হ্যাঁ তুমি যাবা সুন্দর করে পুরুষদের কাছ থেকে কিস্তি নিয়ে এসে ভরবা, দুই চারটা ভালো রোমান্টিক কথা বলবা, কিস্তি দিবা এসে ভরবা। ওই রোমান্টিকের ওখানেই তো ভেজাল, যখনই দুই একটা রোমান্টিক কথা বলি তখনই হাত ধরে রুম পানে ডাক দেয়। বুঝতেছি তো, তোমারও চরিত্র যাবা, তোমার গ্রাহকের চরিত্র ওই রকম, বুঝতো নাই? হ্যাঁ আজকে যদি তুমি টাকা নিয়ে না যাও, আজকে তোমার রিজাইন দিয়ে আমি তোমার চাকরি খাইয়ে দেবো। ঠিকই আছে স্যার, তাইলে একটা ভালো ভালো কাজই হবে। আমি এখান থেকে মুক্তি যাচ্ছি একবারে, চলেন। মুক্তি চাচ্ছ, এই টাকাগুলো দিয়ে যাবে কে? টাকাগুলো তোমার 14-15টা বয়ফ্রেন্ড আছে, তাদের কাছ থেকে টাকা আনো, আর আমাদের ব্যাংকের ঋণ পরিশোধ করে তারপর তুমি যাবে। স্যার, আপনি যদি আমাকে একটা বার
সুনামের বাড়িটা কোন দিকে? ওরে ধরতে হবে আগে, ওরে ধরতে হবে, চলো ওই যে সামনের এই বাসতলাটার নিচে। যাও যাও যাও, চলো চলো। খাক শুধু শুধু কান্না করে, শুধু শুধু কান্না করে। সেই বউরা গেল গাড়ি কিটা কি করবো এই কিস্তিটা মামু কোনে ওই তুমি কত মানে চাও কামে বানাইছি আমার 1000 টাকা করতে দেখো না ভাই কিস্তি দিন আজকে বুঝছো ওই তোর না এর আগে দুইবার চালালাম, আবার আজকে কিস্তিটা চাস, হে কিস্তিটা দেওয়া বাদ দেনে। ভাই ভাই আমার কাছে ছাড়ি তো তোমার কাছে দিয়েছি এই দাম আজকে 1000 টাকা দাও ওই 2000 দেব না 3000 টাকা করে দিয়েছি আমি ওই প্রথম দিনকে যাই কইছিল যে আজকে ভাই 1000 টাকা চালাও ভাই গো, কিস্তিটা দেওয়ার পরে তোমার আমি দিয়ে দেবনি। আবার এনে 1000 টাকা দাও ভাই গো, কিস্তিটা দিয়ে চালাই নাই, আবার তোমার দিয়ে দেবনি। আজকে দেওয়া হয়েছে, আজকে কিন্তু ভাই 1000 টাকা দাও ভাই গো, তোমার আমি দিয়ে দেবনি। তোকে আমি বুনের জামাই না, তোর বাপ নাকি আমি? তুমি এবার কত কফি নিকে চেহান নিকে হ্যাঁ? বাবু বাবু নিকে ভাই যাও দেখে তোমার বাইক কে আছে মনে করতে ভাই গোটে আমার দরকার 1500 টাকা আছে। আর দেন আমার 1000 টাকা দেবে আমি হিরোইন খাইছি, বাবা খাইছি তো আমার নেশায় আমার ধরছে, তোর টাকা করতে না বুঝছ না? তুমি খাবার নিয়ে যেতে তুমি টাকা করতে দিবা না হুমুন তো দাঁত করে খাওয়া হ্যাঁ হ্যাঁ বড় টাকা করতে দিবা হ্যাঁ তুমি আপনাদের কথা কমান নিয়ে চাও আমি তোমার টাকা দিব না তোমার টাকা রাখিছি হ্যালা 70 বছর কাম দা কাম কাম কামলা দেবা কি আছে হলা পিছিয়ে হেবা তো যাই না কাম কইরা টাকা নিয়ে আনলো তো বানরের নাল খামদা আমি টাকা করতে দিই বিবাদ করতে দিই তে না করতে দিলি বানর রয়। হ্যাঁ তোমার দিয়ে তুমি 4000 3000 টাকা দিয়ে দেবে তুই যদি আমার দুলাভাই কস, তুই যদি আমার কাকাও কস, তুই আমার আব্বাও যদি কস, আমি তোরা টাকা করতে দিব না। থু, যা তোর টাকা নিব না আমার টাকা বদল আমি দিয়ে দিস। তোর টাকা দিমু আজ টাকা নিকে হালা জানি না আজকে ভালোভাবে কইলাম ভালোভাবে টাকা দিলা না হ্যাঁ এরপরে টাকা দিমু তোর টাকা দিমু না এলাকা থেকে যাবো হালা জানি আরে বললাম তো যে অফিসে যা কিস্তি দে আমি এখন টাকা নাই আমি বিকেলে যাবো নি। আপনার সমস্যা কি? সমস্যা আপনার কি? সমস্যাটা কি? আপনি 3 সপ্তাহ ধরে কিস্তি দেন না, আমার কি উপর মহলে কোনো জবাবদিহি করতে হয় না? আরে ম্যাডাম বললাম তো যে অফিসে যা টাকা দিয়ে আমি শুনেন, সুদা কথায় চিরা ভিজে না, ঠিক হ্যাঁ। আছে? এই যে আমার বড় স্যার আছে, বড় স্যাররে বলে যান। বড় সারের নাকি আপনি কথা কর টেহানছি অফিসে থেকে অফিসে নিয়ে টেহা দিয়ে আমি বিকেল বেলা এখন টাকা দিতে পারবো না। এই বেটা, এই। বুঝছেন কি? এই বেটা, এই। হ্যাঁ কি হয়েছে? এই বেটা তুই খাবার কেরা টেহান দিকে মনে আছে না? বড় লোকের না গেলে ডাক দিমু টাকা ফালাই তো তারপর যাবি। তোর বাপের এনজিও এই বেটা আগে তেনা বাচ্চারা পাও তো চা যে ভাই রেন নেন এখন টেহান দিকে তুই উল্লালি বাজে সেটা হ্যাঁ পরে দিমু এখন টাকা দিতে পারবো না। ভাই আপনার একটা কথা কই, আমি হইলে অফিসের বড় স্যার। হ্যাঁ। আজকে যদি ওই সবটি কিস্তি কালেকশন না করতে পারে এ বেচারিটা গরিব মানুষ, হ্যাঁ ও আর চাকরিটা যাবে, আপনি চান কি ওর চাকরি? আমার কি হবো তাতে? হ্যাঁ? আমার কি হবো? হাই হাই খাইলে টাকা আনছি টাকা অফিসে ভাই, আর পাও ধরে যদি আমার বউ হুইয়াও থাকে তাহলে আজকে তুমি আজকে কিস্তি দিতে তিনটা পারবো। কিস্তি দাও ভাই, ভাই, আমার তুমি- চাকরি নিয়ে টানাটানি বাচ্চু। আরে ম্যাডাম ওড়াচ্ছেন কিস্তি দিব মনে করছেন ঘরে দুলে বেকার হয়ে থাকতেন তাহলে কিস্তি ঠিকই দিতাম হাই, এখন কিস্তি দাও এই বেটা হাই একটা বেটা, চর মারমু তোরা তোরা হুবান নিগা। বেটা তোর বাড়ি করে হ্যাঁ আমরা হুবা ব্যবসা করি। তোমার কাছে ব্যবসা করি আমরা। বেটা রাই তোমার কাছে এখন আমার বাচ্চা বেটা যা কিস্তি তুমি বিকেল বেলা যা যাও বেটা, খাতে দে, খাতে দে, ঠান্ডা গরম যায় আজকে। টাকা মার মারটা আর আপনার বলছি না বিকেল অফিসে টাকা দেবো আমি এখন পাও ধরলাম কিস্তি নিয়ে আপনি কি আমার বউ আমার পাও ধরবেন আমি মাফ করে দেবো এই বেটা, তাই এবার তোর চাইতে ধর না কো। এবার করে ধরে কি আমার হ্যাঁ ধর ধরে এই সব দোষ তোমার। হ্যাঁ এই সাইরা তুমি সদস্যকে যাতাটা ধরো আর সদস্যরা তোমার যাতাটা ধরবো, এটা কেন? এত জাতাজাতি করে তাই আমি টাকা আদায় করতে পারি না। আজকে আপনারা নিয়ে এসে সরাসরি দেখাইলাম যে দেখেন আমি কোন বিপদের মধ্যে আছি। এই এই এটা কি যাতা জাতি রেঞ্জিয়া? হ্যাঁ যাতা জাতি রেঞ্জিয়া? শোনেন আপনি উল্লালি করেন না এই ম্যাডাম আমার কাছে টাকা দিছে ম্যাডামের টাকা দেবো বিকেলবেলা অফিসে যায় এখন টাকা নাই মাথা গরম বেশি কথা বলে কিন্তু আপনাকে সমস্যা হবো এই ছোট্ট করে টাকা দিলাম তার ভদ্রলোকের মতো আমার বাড়ির সামনে জানেন থেকে সেই জন্য তো আমার নামের পিছে পাগলা লেখা, বুঝতেছিস? Yes, my God. মডেল পাগলা। হ্যাঁ 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 তোর পাগলা ভাই এটা কথা কই, যা হবার হইছে আপনি বিকালে টাকা দিয়েছেন। আসলে আপনি এমন করে এই যে পাওয়াটা দিচ্ছেন এই পাওয়াটা ধরা ঠিক নাই আপনি কিস্তিটা দিবনি আপনি জানি এখন দিতে পারবো না আসলে টাকা নাই টাকা না থাকলে মানুষের সেন্টিমেন্টের গরম হয় এটা তো জানেনই বলেন নাই ম্যাডাম যান 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 বলছি জান জান ভাই আপনি জান, আপনি জান, আপনি আর জান। যদি কারো বেশি টাকাই হয় তাহলে সন্ধ্যা আইসেন আমি টিভি ফ্রিজ বেচা আমি টাকা দিয়ে দেবনি অসুবিধা নেই ভাই, আমি আপনি- চাকরিটা বাঁচাই দেবনি যান যান ভাই আপনি টিভি বেচুন আর ফ্রিজ বেচুন বেচা আমি গোয়েন যেতে টেকরা দিয়ে নান নান যান ম্যাডাম নান আর মানুষের সাথে ভালো ব্যবহার আর করুন। আপনি যদি একলা হইতেন তাও আমি চিন্তা ভাবনা করতাম এই মুসি স্যার নিয়েছেন কে এই জন্য কিস্তি পারলেন না কি একটা অসভ্য এলাকায় টাকা দিছি। চলেন 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 আর কোন বেচতে দেবেন, চলেন যান ওই যে সুনামিয়ার বাড়িতে নন্দাই দেখি। ভাই করি যে হও না কোন আনি কিস্তিটা বেলা না খাতু নিয়েও গেল গা জানাই তো বলাইতেছে না মনটাই করে কি করি সুনা ভাই কেমন আছেন আপনি?
কেমন আছে এটা জিজ্ঞেস করবেন গেছেন আপনার করে কি আমার সংসারের গোষ্ঠী মারা গেছে আমি কিছু বারবার প্রতিদিন প্রতি সপ্তাহে একবার করে হ্যাঁ না ভাইজান এগুলো আপনি কি বলছেন? যখন আপনাদের টাকার প্রয়োজন হয়েছে তখন আমাদের হাতে পায়ে ধরছেন, আমাদের আপু আপু বলছেন, বলে কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে কিস্তিটা পাস করিয়ে টাকাগুলো হাতিয়ে নিয়েছেন। শোনা ভাই না, শোনা ভাই একটু কথা বলি, আপনি শুনেন। আমি হচ্ছে ওর অফিসার, ওর বস। দিতে পারছো হুমুন্দির বউ তুই এই ম্যাডাম চাপ দেস আর এই ম্যাডাম এই আমাদের আবল দাবল কথা কয় কিস্তিটা দিলে বাড়ি ঘর খুলে নিয়ে যাবো বউ নিয়ে যাবো গোবর কিনে যাবো সব আজকে এই খালি 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 কিস্তির কারণে আমার বউরা আমার প্রিয়াকে চালাতে ভাই একটু সংযত হন, আপনার সমস্যা কেমন বলেন? কিটা সন্তত হয়ে দেখবা আমার শেষ কাটা উঠ বাইরে না দিকে আমরা একটা কি আপনারা বাতিল দিতে পারবেন বউ কিনে দূর এরা কি বলে? কি বলে মানে হ্যাঁ ও আসে কিস্তির জন্য ও বাঁচাই দেবো কেন? আমারে আমি বইয়ের কাছে বেশি করে কারণ এর কারণে আমার বউ গেছে আমার বউর দরকার নাই ভোট দরকার, আপনার ভোট সাধারণভাবে আপনার বন্ধুকে সরকার হচ্ছে। ওই যে কালার রঙের মধ্যে সাইল আছে আর ওই যে কোলার মধ্যে দাঁড়িয়ে পাতুরি দিয়েছে সে তো দিয়ে ভাত দেন না ম্যাডাম আমরা কিস্তি না, আমরা কিস্তি না, আমি কথা বলতে পারবো না। আপনি কোনকার চাকরি করেন হ্যাঁ? কোনকার চাকরি করেন আর ব্যাংকে চাকরি করি। কবে থেকে আইছেন হ্যাঁ আমি নতুন জয়েন্ট হয়েছি রে ভাই। আপনি না আগে ছাগল চুরি করছেন আবল তাবল কথা কই না, কিস্তি দেন। আবল দল পাস লাগাই না কিস্তি কিস্তি করে নিছেন নাকি আমার মাথা মুতো গরম খিদা টেলা বাসা না বেতন খিলাবেন তারপর কিস্তি দিব না দিব ওরা পরিস্থিতি বলে ঘুরনি স্যার এখন দেখছেন তো প্রমাণ পাইছেন? কিস্তি চাইতে আসলে প্রত্যেকটা বাড়ির বেডি আর বেডা ছাগলগুলা আমার এইভাবে জ্বালাতন করে, কিস্তি তো দেয়ই না, খাটাক্কা দিয়ে বাইর করে দেয়। বুঝতে পারছি কি করতে হবে ভাই? বুঝতে পারছেন হ্যাঁ এখন আমার বউ হিসাবে বউ ভাত রানবো অবশ্যই ভাত রানবো খামু খাওয়া দাওয়া আধা ঘন্টা হইয়া আমার সুখ দুঃখের আলাপ করবো তারপর আপনি কিস্তি কিস্তি তো অবশ্যই দিবে। কিস্তি হ্যাঁ? কিস্তি রাইতে দিব আজকে হ্যাঁ? রাইতে মানে দিনে টেহাই হারান নাই সন্ধ্যার পরে টেহাবো ম্যাডাম আপনি ই করেন, একটু পাকশাক করে খাওয়া দাওয়াটা করেন, তারপরে মাথাটা ঠান্ডা হোক, বইলা কিস্তিটা দিয়ে দেন। এইভাবে স্বামী স্ত্রীর সংসার করে দরকার নেই, ওইভাবে সংসার ভাই আমরা ওরাও পারি কিস্তিতে সামনে তো না ভাই অসম্ভব। আপনি কি এটার কাম আপনি করে হবেন আপনি এটা কি বলছেন? আমি একটা আনম্যারিড মেয়ে, হ্যাঁ। আমি ওনার সাথে মানে হ্যাঁ, husband wife আমি মানে হবে 1 বছর ধরে বিয়ে করছি আর মেলা দূর ম্যাডাম আমরা চাই নাই যারা আমরা কিস্তি নেই তারা একটু আমরা পরিশ্রম করলে কি হবে? আমাদের একটা সদস্যের যদি- স্যার আমরা অন্যবার মিলা যাই নাকি কেন এই ভাতটা রাম দুকে আমার সামনে যা করেন আপনি করবেন, নো টেনশন, আমি স্যার নো ইয়েস মাই নোটিস হোয়াট ইজ দিস আমি সামনে আমি কিচ্ছু করতে পারবো না কিস্তি কেন নাই বকবকে তুই ইংলিশ বলতে পারেন? হ্যাঁ আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি আপনি কি মনে করছেন আমারে হ্যাঁ হোয়াট ইজ দিস এই জন্য মানে কিস্তি টেকা থাকে না। না হ্যাঁ স্যার হ্যাঁ জি স্যার আপনি একটা ব্যবস্থা করেন পাকশাক করে। এই ম্যাডাম কয়টা ভাতটা আপাতত রান্নার মাথাটা ঠিক হোক, তারপরে অবশ্যই কিস্তি দিবেন। তাহলে ঠিক স্যার আছে, এক কাজ করেন, হ্যাঁ আমি আমার সালোয়ার জামাটা খুলে দিই, আপনি পয়রা হেই বেড়ার বউ হয়ে একদিন সংসার করেন, পয়রা কিস্তির টাকা নিয়ে যান। আমি আপনার চাকরি করবো না, প্রয়োজনে আমার বাপের সম্পত্তি বিক্রি করে আপনাদের দেনা দেয় শত্রু। এই আমি চললাম। এই ম্যাডাম শুনুন, এই ম্যাডামে বান খালি টিহা কিস্তি নিয়ে নিয়ে অফিসে জমা আমি দেয় একটা বিশেষ- খালি বান ফেরে সুয়াস করে আমি একটা বিশেষ অনুরোধ করি, আমার চাকরি নিয়ে টানাটানির মধ্যে আছে, বুঝছেন কি? আপনি কি ওই অফিসের বড় স্যার বড় স্যার দিলে আমার বাইরে আপনার পায়ে ধরছে, আপনার সদস্য আপনি আমার বই পাও ধরে বউ বাই টেনে দিবেন তো আমাদের কিস্তি দিব বউ দিতেন কারে কে দিতেন কারে কিস্তি ভরে দিতেন না এই ম্যাডাম ভরে দিচ্ছেন না? এই কিস্তি কার দিতেন ভরে দিচ্ছেন? কিস্তি ওরা জামাই বউ দুইজনে মিলে উভয় স্বাক্ষর করে তারপরে লোন নিয়েছে। আমি স্বাক্ষর দিই না আমার বউ খালি স্বাক্ষর দিতেন মিছা কথা কিছু নিকে তাহলে আপনার বোরকে আরেকটা হাজবেন্ড আছে যে সে স্বাক্ষর করে টাকা উঠাইছে? আমি হাজবেন্ড একটাই দুইটা হাফ প্যান্ট থাকে না একটা হাফ প্যান্ট আপনার বোর কাছে নিলে তো আপনি কিস্তি দিবেন। হ্যাঁ জান নন তাই, নন। আমি কোথায় গেছে? আমার হজুরি গেছে গেলে চলেন, গল্প করে লাগান। না ঘর ধরে তো না, না, আমি লাগাই। না, আমি লাগাই। এবার আপনার ঘরে ডাকাতি হলে বলবেন যে স্যারের কারণে ডাকাতি হয়েছে। ভাই আরেকটা কথা বলি, গেলেন গা? চলেন না ওখানে যাই কথা বলি। চল এলাকায় বিয়ে করছেন আপনি? এই যে সরা লাগা একটা সব পানি করে যান সরা লাগা হইছে আই মারো সর কোন সরে রুকাই না কোন ছেলেটা জামাই না কেমন আছেন? এই চালো স্যার আমি কেমন আমাকে লাগাই কে আইসি আবার বাইরে 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 বার করছি ভাই, করেন কে ভাই আমনে বোনকে আমনের তো আমি চিনি না আমনের বাইরে এটা লেঞ্জুর স্যার ভাই। এনজু সাথে তোর বাপ থাক আরে ম্যাডাম তোর বাপ থাক ওটা না আপনি আমাগো গ্রামের মেয়ে তুই মেরে ধরে পাঠাইছ তারপর তুই আমার গ্রামে আইছ ও হেবারে ওইটা হইনা না ফাল বাড়তি বইতেছ সুতান নিয়ে ভাই। তোমাকে মারার মেয়ে দেবো ও ফ্রেশ সাবধান দাতর আমি জানি এই বেটা, কিসের সাবধান? কিসের বেশ এই বদমাশ ভাই। ফেদব কে কিসের বেটা? ফেদব কে এই বেটা, আমি চুপ থাকেন তো দূর ভাই, আমি জামাই রে মই কয়া কথা গ্যাগ মারবো মুক্তি এমনি মারবো করে। কামাই করার মুরাদ নাই আবার বর্ষালে আট দেশকে বানরের বাচ্চা হ্যাঁ
10 টাকা মুরাদ নাই কামাই করবা নাকি তুই তোর বউরে কিস্তি দিবার কর কিস্তি দিলে তোর বুকলা আমাদের দিছ ভাই ভাই আমরা কিস্তি আলা আমাদের সামনে বইলেন না ভাই আব্বা আমরা কিস্তি আলা আব্বা আপনি তো রাগ করে আমরা করে বিবেক জ্ঞান আছে আমরা করে বিবেক নাই বেড়ি বেড়ি তোর বাতারে যে কিস্তি দি তোর বাতার কিস্তি দিয়ার মনে হেডে দেখছিলি এটা পেড়ি না ম্যাডাম এরা হ্যাঁ বেড়ি করে ভাই গায় আপনি একটু সাইলেন্ট হন ভাই কি কথা আপনি বিষয়টা বুঝেন শুনেন এই বেচারার কাছে আমরা 10-12টা কিস্তি পাই মনে করেন যে আমি কিস্তি তুলছি আপনি কোথাও মেয়েরা হেইটি হ্যাঁ নামে কিস্তি তুলছে আমার বউ হ্যাঁ আমার বউ আমার আজকে তালাক দিয়ে থিয়ে বসে ভালো করছে ভালো করছে ভালো করছে ভালো করছে এখন কিস্তি দেবো করে কিস্তি হলে বেটা কিস্তি তুই দিবি আবার এই ভিডিও সব কাকে এমনি আমরা তো খাতুনির কাছে দিয়ে কিস্তি নিবো খাস তুমি না যা যা দেখ ভাই ভাই দেখ ভাই আমরা এটা কথা আমরা কিস্তি থেকে না হ্যাঁ। আমরা অফিস থেকে যে মামলা করে দেন করে পুলিশে ধরে নিব নি কিস্তি আগে উঠবেন আপনার যে বেতে গেতাছেন কিস্তি আর তো থাকলেও থাকা না ভাই আমি একটা কথা বলি আমরা মামলা থাকি বারে অগো আত্মাও থাকবো এই চুপ থাকেন আপনি চুপ থাকেন কিস্তি দিবার মুরাদ না বড় বড় কথা কন ও তো ভাই স্যার আমার বউ নাকি অন্তত আজকে আপনি এলাকার মেয়ের জামাই হ্যাঁ আজকের কিস্তিটা চালাই দেন আমরা এখান থেকে বিদায় হই জানাম নাই আপনি দেন ওই যে হোশ হয়ে গেছে না यार फाल तो खूब पारा हारेन ফাল ভাড়া হারে না এরা করে ফাল ইবার আরে কাম করার না বলবে কোন এলাকায় আত্মীয় করছেন আপনি এটা নিশ্চয় লাগে একবারে আমার মনটা কি কইতেছে জানেন কি আপনারা নিয়ে আমরা পাট খেতে পাইন দা তুই হ্যাঁ। তারপর আমরা এই অফিসে যাই আপনি যদি খালি অফিসার সারমার না হইতেন বুঝছেন আপনার যে ইমুন মাই দিতাম একবারে মনে হয় ধুম থাকা থেকে বাইতে দিতাম জান দেখি আজকে দেখা যাবো না দেখি। পাইন না নিমু একটু পরে ভালো করছে তালাক দিয়ে থুয়েছে ভালো করছে বানর বাচ্চা দেখে আবার এই বেটা দেখি ও আইলে এবার তোর জুতাটা বাইরে লম্বা করে বেতে দিতে বাইরে করে দিবি বানরের কাছে বিয়া তো বানর তুই কি দিছস আর টেহারা যে তুলছে সিগনেচার তো তোর মিয়াই দিছে তোর মিয়া যদি আর তালাক দিয়ে থয়া হে ওই কিস্তি তোর বহন করন লাগবে আহু কামার টানান লাগবো আহু কামার বেতে কিস্তি আলা দেখি কি বেটা আহে ওম্মা কি বাকে রাই মানে তোমার মিয়া যখন টাকা তুলছে তখন তো মনে করে বুড়ের আইডেন্টি কার্ড দিছে সেই মানে তার ব্যাগ কিছু দিয়া জমা দিয়া তারপর তুই সই দিয়া টেহারা দিলা ঠিক আছে আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম এবারে কি কিসে নিয়ে গেছাও কিসে নিয়ে গেছি স্যার এই যে এখন থেকে কিস্তি এবার থেকে নেবেন আপনি বইলা যান ভালো করে দিব বইলা যান দেখুন এই কিস্তি না না আমি আচ্ছা কিস্তি ম্যাডাম থাই না তো তোর আম্মা থাই আমার কি টেহা আমার মিয়ারে গারে মারে দইরা কিলায়া গুতায়া টেহা তুলায়া এখন মস্তান নিয়ে আসছ আমার বাইতে তাহলে কি নিয়ে আসছ আগেই খাবারে ফাল বাতাসের কিছু নিয়ে হনা নাই মেলা আমার মিয়া তোরা তালাক দিছে তোর লাগা কোনো সংসার নাই কিসের চালাক যাবি তো চালাক দিয়ে নিয়েছি সারা সারি আছে তুই না দিলে আমার মিয়া দিছে একজনে দিলি কোনদিন হয় না না ওই না কেন কয় না এই স্যার আপনি এই বেতে দিয়ে কিস্তি নেবেন কোনো টেনশন নাই কিস্তি যা না দিলি পারে এই শোনা মিয়া ভাই কোন আপনি একটু থামেন থামছি আমরা যেহেতু আসছি এখানে একটা সমাধান করব করেন মিস্টাফা আপনি যখন আমাদের অফিস থেকে লোনগুলো উঠাইছেন তখন আপনারা স্বামী স্ত্রী দুইজন মিলে স্বাক্ষর করে লোনটা উঠাইছেন তখন আসল স্বামী স্ত্রী এখন স্বামী স্ত্রী নাই সারা সারি হয়ে গেছে আমার মিয়া সারা গেছে মনে করেন যে স্বামী স্ত্রী নাই এক হ্যাঁ। কিস্তি নেবেন বইয়ের কাছে আমি যেহেতু বইটা আমি আপনাকে একটা কথা বলি আপনি বউ ডিভোর্স দিছেন আমারে দিছে হ্যাঁ আমারে ডিভোর্স দিছে হালা এই স্যার স্যার হ্যাঁ আরে বাতালে দাও তুলা তুলা হালা ওরে ও আমার মেয়ের অত্যাচার কম করে নাই জীবনে আমার মেয়ের অত্যাচার করে নাই কিস্তি কোনা চাইছে ডিভোর্স হেলবে টাঙ্গন নিয়ে এসে কিস্তি লিগা আমি স্যার বাতাসের কিছু নিয়ে হ্যাঁ আমার তো তুই আচ্ছা শুনেন আমি একটা কথা বলি যখন ওরা কিস্তির টাকাটা তুলছে তখন কি আমাদের কাউকে দেখছেন না 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 এই বাড়িতে আইছিলেন না 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 টাকা দেওয়ার আগে তো বেকের ঘর বাড়ি যাচাই করেন কার ঘরে কয়টা প্লেট আছে কয়টা জিনিস আছে বাড়িতে কি আছে জি 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 আরে এই বাড়িতে কি আইছিলেন না, 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 তাহলে এই বাড়িতে যে কিস্তি লেগে আইছেন এখন যদি আপনি করে গুতাই দেন পিরাবো কেন সরি সরি আমাদের আন্টি, স্যার আন্টি এই শোনেন। যাই হোক এই শোনেন মিয়া ভাই। কাছে কিস্তি দিন থামেন। কিস্তি নেই আন্টি শুনেন আপনাদেরকে আমরা চিনি না আপনি হলেন মিষ্টির মা আপনি হলেন মিষ্টির বাবা এখানে আমরা একটা পক্ষে কথা বলতে পারি একজন আপনি তো আপনি কি হারে ডিভোর্স দিছেন হ্যাঁ আপনি কি কাগজ পাইছেন না কাগজ পাননি খালি কাগজ মহে পাইছেন? দিয়ে বলছে। কাগজ পাইছে এই কাগজ ছিল বলছে। ধরেন। আপনারা কোনো চিন্তা করেন না স্যার এইবার আমি মামলা করব হাইকোর্টে এই মিষ্টির নামে আর সুনামিয়ার নামে কেন করবেন যে আমি তো দুজনের নামে কারণ দুইজন সিগনেচার দিয়ে হ্যাঁ। আমাদের অফিস থেকে লোন নিয়েছে আর এরা ঠিক টাইম মতো লোন পরিশোধ করতে পারেনি এই জন্য এদের এই যে নামে বলেন মামলা আমি একটা কথা কই ওর ফ্যামিলিতে যে কয়জন আছে সবাই এমনি টেহা তুলে বউ সাইডা দেয় হ্যাঁ বউ সাইডা দেয় এই এই আমার হরি না আর মানে দরদাল হরি তো মনে হয় খালি পাই মিশা কথা এই ওই ভাই যা যা এই তুই কি কইলি আরে আমার বাইরে আছে আপনি কত পারবেন নাই কুস্তিও তো খারাপ এই। তো কুস্তি খারাপ এই তোর গোষ্ঠীর লাগান বাইরে যায় হাঙ্গা বহিনা হুম
জানি কর গা ও মন্দির জানি ওইটা বলে না হরির গোষ্ঠী আমার বাইতে মারা মারবা লাগাইছিস কে আমার হু মন্দির ভাই জানি কর গা সারালের জাত আপনি ই করেন আপনার মেয়ের নামে মামলা হবে সারালে দাঁতের কাছে কইরা ওই বাইরে তো ব্যক্তি হুত্তা তো বাইরে দিব বাইরে দিলে আমার মেয়ের নামে থানায় মামলা যাই দিব। থানায় যাই বলে থাকো আমি কাজ ধরে কইতেছি আমি আর জীবনে কোনদিন কিস্তি তুলবো না আর যারা যারা কিস্তি তুলেন ঠিক মতো পরিশোধ করেন না লিকাল একবারে ধরে নিয়ে এখন পেদানি দিব